কল্পনা করুন আপনার একটি বিশাল ফলের বাগান আছে যা দামি আঙ্গুর আর খেজুরের ভারে নুয়ে পড়ছে। আপনি পরিকল্পনা করছেন কাল সকালে সেই ফসল কেটে আপনি শহরের সবচেয়ে বড় ধনী হয়ে যাবেন। কিন্তু সেই রাতেই যখন আপনি গভীর ঘুমে আচ্ছন্ন, তখন আসমান থেকে নেমে এলো এক অদৃশ্য আগুনের ঝড়। মাত্র কয়েক ঘন্টায় আপনার সযত্নে গড়ে তোলা সেই জান্নাতি বাগানটি পুড়ে কয়লা হয়ে গেল। কেন আল্লাহ একদল কোটিপতি ভাইকে এক রাতেই পথের ভিখারি বানিয়ে দিলেন? কি ছিল তাদের সেই ভয়ঙ্কর অপরাধ? আজ আমরা জানব সূরা আল কলমে বর্ণিত সেই আসহাবুল জান্নাহ বা বাগানের মালিকদের লোমহর্ষক কাহিনী। নেককার পিতা ও দানশীলতার ইতিহাস। ঘটনাটি ইয়েমেনের সানা শহরের অদূরে দাওয়ান নামক এলাকার। সেখানে একজন অত্যন্ত আল্লাভীরু এবং নেককার বৃদ্ধ বাস করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নেয়ামত হিসেবে একটি বিশাল ও সুন্দর বাগান দিয়েছিলেন। সেই বৃদ্ধের একটি নিয়ম ছিল, যখনই বাগানের ফল পাকার সময় হতো, তিনি ঘোষণা করে দিতেন যে এলাকার দরিদ্র আর মিসকিনরা যেন চলে আসে। তিনি নিজের পরিবারের জন্য যতটুকু প্রয়োজন রেখে বাকি সব ফসল অকাতরে বিলিয়ে দিতেন। ফলে আল্লাহ তাআলা তার সম্পদে এত বরকত দিয়েছিলেন যে তার বাগান সবসময় ফলে টইটুম্বর থাকত। মিসকিনরা জানত এই বাগানের ফসল উঠলে তাদের আর না খেয়ে থাকতে হবে না। কিন্তু সময় বদলে গেল যখন সেই বৃদ্ধ মারা গেলেন। বৃদ্ধের মৃত্যুর পর বাগানের মালিকানা পেল তার ছেলেরা। তারা ছিল বাবার সম্পূর্ণ বিপরীত চরিত্রের। তাদের মনে হানা দিল কৃপণতা আর লোভ। তারা নিজেদের মধ্যে গোপন বৈঠকে বসল। এক ভাই বলল, আমাদের বাবা তো বোকা ছিলেন, তিনি সব সম্পদ গরিবদের দিয়ে দিতেন। এভাবে দিলে তো আমাদের সম্পদ কমে যাবে। আমরা এবছর ফসলের একটা দানাও কাউকে দেব না, সব আমরা নিজেরা ভোগ করব এবং বাজারে বিক্রি করে মক্কার সবচেয়ে বড় ধনী হব। তারা আল্লাহর শক্তির কথা ভুলে গিয়ে নিজেদের বুদ্ধির ওপর ভরসা করল। তারা প্রতিজ্ঞা করল যে কাল খুব ভোরে যখন মিসকিনরা ঘুমিয়ে থাকবে, তখনই তারা বাগানের সব ফল কেটে ফেলবে, যাতে কাউকে এক আনাও দিতে না হয়। শয়তান তাদের এই কুমন্ত্রণা দিল এবং তারা অত্যন্ত খুশির সাথে সেই পৈশাচিক পরিকল্পনা চূড়ান্ত করল। ছেলেরা যখন তাদের বিলাসবহুল বিছানায় ঘুমাচ্ছিল এবং সকালে ধনী হওয়ার স্বপ্নে বিভোর ছিল, ঠিক তখনই মহাকাশ থেকে মহান রবের এক অদৃশ্য আযাব নেমে এলো। কোনো মেঘ নেই, কোনো বৃষ্টি নেই। এক তীব্র আগুনের হাওয়া সেই বাগানের ওপর দিয়ে বয়ে গেল। নিমিষেই সবুজ শ্যামল বাগানটি পুড়ে ছাই হয়ে গেল। যে আঙুরের থোকাগুলো রোষে টলমল করছিল, সেগুলো এখন কালো কয়লা। পুরো এলাকাটি যেন একটি অমাবস্যার অন্ধকার রাতের মতো বিভীষিকাময় হয়ে উঠল। কিন্তু অহংকারী ভাইয়েরা তার কিছুই টের পেল না। ভোরবেলা তারা একে অপরকে ফিসফিস করে ডাকল, চলো চলো, জলদি চলো, মিসকিনরা জেগে ওঠার আগেই আমাদের কাজ শেষ করতে হবে। তারা খুব সাবধানে পা টিপে টিপে বাগানের দিকে এগোতে লাগল। তাদের মনে তখন খুশির জোয়ার। তারা একে অপরকে সাবধান করছিল, আজ যেন কোনো ফকির আমাদের কাছে ভিড়তে না পারে। যখন তারা বাগানের সীমানায় পৌঁছল, তারা থমকে দাঁড়াল। তাদের পায়ের নিচের মাটি যেন সরে গেল। সামনে কোনো বাগান নেই, আছে শুধু পোড়া মাটি আর ছাই। প্রথমে তারা ভাবল, হয়তো অন্ধকারে তারা রাস্তা ভুল করে অন্যের বাগানে চলে এসেছে। তারা বলল, না না, এটা আমাদের বাগান হতে পারে না। আমাদের বাগান তো ছিল জান্নাতের মতো সুন্দর। কিন্তু যখন তারা আশেপাশের চিহ্নগুলো মেলালো, তখন তাদের ভুল ভাঙল। তাদের মাথার ওপর আকাশ যেন ভেঙে পড়ল। তাদের মেঝো ভাইটি, যে তাদের আগে সতর্ক করেছিল, সে বলল, আমি কি তোমাদের বলিনি আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে? আমি কি বলিনি বাবার দানশীলতার পথ অনুসরণ করতে? মুহূর্তের মধ্যে তাদের সব অহংকার ধুলোয় মিশে গেল। তারা চিৎকার করে বলে উঠল, হায়, আমরা তো কপাল পোড়া! আমরা মিসকিনদের বঞ্চিত করতে চেয়েছিলাম, আর আল্লাহ আমাদেরই সবকিছু থেকে বঞ্চিত করলেন। তারা একে অপরকে দোষারোপ করতে লাগল, কিন্তু তখন আর কিছুই করার ছিল না। এক রাতের কৃপণতা তাদের বংশীয় মর্যাদা আর সম্পদকে মাটির সাথে মিশিয়ে দিল। বন্ধুরা, সূরা আল কলমের এই কাহিনী আমাদের জন্য এক বিরাট শিক্ষা। সম্পদ বা ক্ষমতা চিরস্থায়ী নয়, এগুলো আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা মাত্র।
যখনই আমরা কৃপণতা করি বা গরিবের হক নষ্ট করি, তখনই আল্লাহর আযাব আমাদের ঘিরে ফেলে। এই গল্পটি থেকে আমরা শিখি যে দান করলে সম্পদ কমে না, বরং তাতে আল্লাহর বরকত নাজিল হয়। আজকের এই ভিডিওটি আপনার হৃদয়ে কেমন নাড়া দিয়েছে? আপনার চারপাশে কি এমন কোনো ঘটনা দেখেছেন যেখানে অহংকারের পতন হয়েছে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে এই কোরআনিক শিক্ষাটি ছড়িয়ে দিন। ইসলামিক এমন আরও শিক্ষণীয় ঘটনা জানতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে অহংকার ও কৃপণতা থেকে হেফাজত করুন। আমিন।